আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে মাত্র 2টি আলু দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখার পর আপনারা অনেকেই অনেকটা অবাক হয়ে যাবেন। তো এই জন্য আমি 2টা আলুকে ধুয়ে নিয়েছি, ধুয়ে সিদ্ধ হতে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি ময়দা, আটা ময়দা যে কোনোটা নিতে পারেন। তার সাথে দিয়ে দিয়েছি লবণ এবং সাদা তেল এবং লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর তেলটা একদম ময়দার সাথে অনেকটা মিশে যাওয়ার পর এটা হাত দিয়ে মুঠি করলে একটা দলা দলা ভাব চলে আসবে। তো সেটাকে আবার চাপ দিলে সাথে সাথেই ভেঙে যাবে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে ভালো করে একটা ডো বানাতে হবে। আমি এখানে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। তারপর এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণ। তার জন্য আমি এখানে নিয়েছি র্যাপিং পেপার দিয়ে ময়দা ডোটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে। এই তো আমি খুব ভালো করে এটাকে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব এবং অন্যদিকে আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছি। যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এবার হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সবগুলো আলু থেকে খোসা ছাড়ানো হয়ে গেলে আলাদা একটা বাটিতে রেখে নিচ্ছি। তারপর এগুলোকে দিয়ে মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই জন্য আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এখানে একটা কাঁটা চামচ নিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ভালো করে দলা দলা ভেঙে নিচ্ছি। গরম তাই আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করছি। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি যেন একটুও দলা না থাকে। এখানে কিন্তু একটুও দলা নেই। এরপর দিয়ে দিতে হবে মশলা। সবার প্রথমে দিয়ে দিয়েছি একটু লবণ, সবাই পরিমাণ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে একটা ডো বানিয়ে পাশে রেখে দেব। তারপর যে আটার দলা রেখে দিয়েছি আমি ডো বানিয়ে, সেটাকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে এটা দিয়ে একটা বড় রুটি বানাবো। তো এটাকে এভাবে বেলে বেলে ভালো করে একটা বড় এবং মোটা সাইজের রুটি বানাবো। রুটি বানানো হয়ে গেলে যে আলুগুলো রেখে দিয়েছিলাম ডো বানিয়ে, সে আলু এখানে পুরোটাতেই ছড়িয়ে দিয়েছি। মাঝখানে একটু পানি দিয়ে নিয়েছি এবং ছুরি দিয়ে ভালো করে কোনা করে কেটে নিচ্ছি। আপনারা এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন, চাইলে আরও চিকন করতে পারেন। এখানে আমি একটু মোটা মোটাই রাখছি। সবগুলোকে কেটে নেওয়ার পর দেখুন সাইড থেকে একটু হালকা করে প্যাচ দিতেই এটা সুন্দর একটা শেপে চলে আসছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। এটা ভাজার পর আরও ভালো লাগবে। এটা খেতে খুবই মজা, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি সবগুলোকে হাত দিয়ে একটু করে চাপ দিতেই খুব সুন্দরভাবে রোলের মতো হয়ে আসছে। দেখতে একটা অন্যরকম রোল মনে হচ্ছে। তো সবগুলোকে আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোল বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে সরাসরি চলে যাব চুলায়। এগুলোকে ভেজে নিতে হবে। চুলায় কড়াইতে বসিয়ে দিয়েছি। এরপর পানি শুকিয়ে এলে দিয়ে দেব সাদা তেল। আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো আমি দিয়ে দেব। এখানে সবগুলোকে একটা একটা করে দিয়ে আস্তে আস্তে অল্প পাওয়ারে ভেজে নিতে হবে। সবগুলোকে দিয়ে দিয়েছি। পাওয়ারটা কিন্তু বাড়ানো যাবে না, একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজলেই হয়ে যাবে। আমার এখানে আলুর পুরোটা বেশি হয়ে গিয়েছিল, তাই বের হয়ে একদম কালো হয়ে গিয়েছে। তবে এইগুলো কিন্তু একটাও পুড়ে যায়নি। এটা হচ্ছে আলুর রোল রেসিপি। এই আলুর রোলগুলো খেতে কিন্তু অসাধারণ, খুব ভালো লাগে। গ্রানটাও যা আসছিল, একদম পেট ভরে যাচ্ছিল গ্রানেই। এটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগে। অনেক মজাদার একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো ভালো থাকেন সবাই।